বুঝি করতে যাইবার চাইছি একটা ভালো কাপড় নাই দেখা তুমি এনে বই রেছে বাজার থেকে আমি নাকি একটা ভালো দেখে কাপড় নেওয়া গেছে। কে তোমার আবার আজকে কাপড় নাই কেন গে? 15 দিন ওই নাই তোমার আমি কাপড় এনে দিছি, হে কাপড় তুমি কি করছো আজকে আবার কাপড় কাপড় করো? 15 দিন আগে কাপড় আনিয়ে দিছে, হে কাপড় কি এখনো নতুন রয়েছে? হে কাপড় পুরান হয়ে জানাই, আর এই পুরান কাপড় পিন আমি আঙ্গ বুঝি করতে যাবো নে। এটা তুমি কেমন কথা কও? হে কাপড় তুমি আর আমি কোনদিন পিনতেই দেখলাম না, তুমি কও হে কাপড় পুরানো হয়ে গেছে গা। দাদা আপনারা যে পেশাল পারতাছেন আমি ঘরে থেকে সবই শুনলাম, তাই আইলাম। বুঝি যে কইতাছে সব মিছা কথা কইতাছে। ও তারিখে আপনি কাপড় কিনে এনে দিলেন, সেই কাপড় বুঝির যে বোন আইসে আর কাপড় দিয়ে দিল। আমি কত কইলাম যে কাপড় দাদা আশা করে এনে দিছে, এই কাপড় কে নিগে দেন। আমার নগে কেমন করলো সেই জন্য আজকে আপনার কাছে আমি কই দিবে রাইলাম। আমার কাপড় আমি আমার বোনের দিছি, তাই আপনার তো মুশকিল লাগবে কে? আর আমার জিনিস আমি যারে দিয়ে খুশি, তাই আপনার এনে নাক গলাবার নিয়ে কেরাইবার করছে। বুঝি কথা যখন একটু সাবধানে কইেন, কে নাক গলে বেড়াইছি। এই সংসারে একসাথে ব্যক্তিতে খাই, পয়সা তো আঙ্গ যাবেন হইছে। আপনারা গেলে গেলে কাপড় কিনা দিব, তাই সইদিন নেহি দেখা কথা কইলে মুশকিল লাগে। মালা তুমি চুপ থাকো, আমি কইতেছি। রাশিদা তোমারে কই, এত কষ্ট করে কামাই করে তোমার আমি কাপড় চোপড় এনে দেই, আর সেই কাপড় চোপড় তুমি তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে শেষ করো। এ না আমি কে সবই কবো, যে শুনবো সেই তোমার কবো না। দেখো তুমি রাগ করো না, আমি আমার কাপড় ইচ্ছা করে দিই নাই। আমার বোনে কইলো বুঝি কাপড়টা মেলা ভাল লাগছে, সেই জন্য আমি বোনের কাপড়টা দিয়ে দিছি। বুঝি দাদা যে জিনিস পছন্দ করে আপনার আয়না দেখ, আপনি দাদার কাছে হোনা ছাড়া কেউ রে দিয়েন না। ও বুঝি আর কেউ দিম না, ন ঘরে ন আপনি যান গা।